হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি সংযুক্তা আবারও চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। পুরো দিনটা মামা বাড়ি থেকেই সন্ধে হতে না হতেই চলে এসেছি আবার পিসি বাড়ি এসে আবার হুট করে একটু প্ল্যান হলো মেলাতে যাব। যেই বলা সেই কাজ, সঙ্গে সঙ্গে গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে মেলার উদ্দেশ্যে। আর এই যে দেখতেই পারছো আমরা মেলায় চলে এসেছি। আর পুচকুর বাবা, তার সাথে আছে আমার বৌদি, দাদার 2 মেয়ে, আমার মা আর আমি। কোথাও বেড়াতে এসে সেখানে মেলায় যাওয়া সত্যি একটা অন্যরকম আনন্দ। আর এখানে চলছিল শিব পুজো উপলক্ষে এই মেলার আয়োজন। তো আমরা ভাবলাম চলো মন্দিরটা একবার দর্শন করে আসি। তো মন্দিরের এখানে দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আর এটা কিন্তু একটা শ্মশান ঘাট। অমনি সময় এখানে লোকজনের আনাগোনা হয় না, কিন্তু শিব পুজো আর কালী পুজোতেই এরকম লোকের মেলা বসে। তো দেখতেই পারছো কত লোক যাচ্ছে আর কত লোক আসছে। আমি তো প্রথম দিকে জানতামই না এই মেলাটা শ্মশানে হচ্ছে। ওখানে গিয়ে তারপরে জানতে পারলাম যে এটা শ্মশান। সেটা শুনেই তো আমার ভয়ে কাজ শেষ। ছোটবেলা থেকেই শ্মশানের সম্বন্ধে অনেক কিছু শুনতে আমার মনে একটা ভয় লুকিয়েছিল। কিন্তু এই কয়েক বছর আগে আমাদের জীবনে এমন একটা দুর্ঘটনা ঘটেছিল, আর তার ফলেই আমাদের যেতে হয়েছিল নবদ্বীপের শ্মশানে জ্যাঠার দেহান্তের জন্য। তারপর থেকেই শ্মশান সম্বন্ধে আমার ভুল ধারণাটাই একদম পাল্টে গেছে। এখন মনে হয় শ্মশানের মতো শান্তিপ্রিয় জায়গা মনে হয় দুনিয়াতে আর হয় না। প্রতিটা প্রাণী আর জীবের জন্ম আর মৃত্যু কি অদ্ভুত ব্যাপার, তাই না? অতিথি হয়ে এই পৃথিবীতে আসা শুধুমাত্র কয়েকটা দিনের জন্য, আর সেই সময়ে মানুষে এত কাড়াকাড়ি মারামারি এত কিছু করে। সব কিছু আমার করতে নিজের জীবনের যে মূল উদ্দেশ্য সেটাকেই হারিয়ে ফেলে। জীবন আমাদের অনেক কিছু শেখায়, কিন্তু শেখে কয়জন? জীবন আমাদের অনেক সুযোগ দেয়, কিন্তু কাজে লাগায় কয়জন? জীবনের ছোট ছোট শিক্ষাই আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। এদিকে ঠাকুর দর্শন করা হয়ে গেছে, এবার চলে এসেছি মেলাতে। ওদিকে দাদার 2 মেয়ে বায়না শুরু করে দিয়েছে জাম্পিংয়ে উঠবে, আর আমার ছেলে খুব ভয় পায়, ও কোনো কিছুতেই উঠতে চায় না। আর ওদিকে ওর 2 দিদি ডেকেই চলেছে যে ভাই আয়। এদিকে দেখো 2 বোন মারামারি শুরু করে দিয়েছে কে আগে উঠবে। ছেলে তো আমার একদম কাট, ভয়ের চোটে কি করবে কিছু বুঝতেই পারছে না। ওদিকে মনে মনে মজা হচ্ছে দিদিদের দেখে, আবার নিজে যেতে চাইছে না। শেষে কি করব, কান্না শুরু করে দেওয়ায় ওকে নিয়ে আমরা চলে আসি মেলার অন্য সাইডে। মেলাতে এসেছি, ফুচকা খাবো না তা কি করে হয়? আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের ফুচকা অনেক ফেভারিট, আর বৌদিও বলছিল ফুচকা খেয়েই যাব। তো আমি ভাবলাম আমি কেন বাদ যাব, চলো ফুচকাটা খেয়েই নি। ফুচকা খেয়ে আবার এদিকে মার বায়না আইসক্রিম খাবে। তারপর কয়েকটা চকোবার খেতে আমরা চলে এসেছি সোজা বাড়িতে। মেলা থেকে তেমন কিছু কিনিনি বাচ্চাদের খেলনা ছাড়া, কারণ বাড়ি নিয়ে যাব কি করে। এদিকে গ্রামেও হচ্ছিল শিব পুজো, আর সবাই বলছিল খিচুড়ি দিচ্ছে। তো আমরাও সাথে সাথে চলে আসলাম খিচুড়ি নিতে। এসে দেখি খিচুড়ি প্রায় শেষ, ওই বাটিতে করে একটু করে দিচ্ছে। আর তার সাথে দিচ্ছে বর্ধমানের ফেমাস আলুর দম। বর্ধমানে পুজো হোক বা অনুষ্ঠান বাড়ি, আলুর দম ছাড়া কিছু চলেই না। বাড়িতে খিচুড়ি বলো আর আলুর দম যত সুন্দর করেই রান্না করি না কেন, মশলাপাতি দিয়ে কিন্তু ভোগের প্রসাদের মতো অত টেস্টি হয়ই না। ভোগের প্রসাদে যেন অন্যরকম আলাদাই স্বাদ পাওয়া যায়। আর দেখতেই পারছো আমরা 3 বাটি খিচুড়ি নিয়ে এখানে বসে পড়েছি, তাও আমাদের কারো মন ভরেনি, কারণ আমাদের কাছে খিচুড়িটা এতটাই টেস্টি লেগেছিল, মনে হচ্ছিল আরও যদি খিচুড়ি হতো জমে যেত। আমার মতো তোমাদের মধ্যে আর কার ভোগের খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে ফ্রেশ হয়ে লাস্ট ভিডিওটা করতে এসেছি, অমনি বরবাবু ভিডিওটার 12টা বাজিয়ে দিল। ফ্যান চালাতে গিয়ে লাইটই অফ করে দিচ্ছিল। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।